এবার আমি একটি কন্টেন্টকে বা আর্টিকেলকে কিভাবে এসইও ফ্রেন্ডলি করে অপটিমাইজ করা যায় বা কন্টেন্ট অপটিমাইজেশন একটি প্র্যাকটিক্যাল প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি। তো আসুন এই প্রজেক্টটি করার জন্য আমি যে কিওয়ার্ডটি বেছে নিয়েছি সেটি হচ্ছে ফ্রি অ্যান্টিভাইরাস। তো আসুন ফ্রি অ্যান্টিভাইরাস যেহেতু একটি হট কিওয়ার্ড এবং এই শুধুমাত্র এই কিওয়ার্ড দিয়ে আমার টপে আসা ডিফিকাল্ট, এই জন্য আমাকে আরও কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত। এই জন্য আমি সাহায্য নিব গুগলের এবং ওয়ার্ল্ড ফেমাস কিওয়ার্ড টুল গুগল অ্যাডওয়ার্ডস। আমরা এই সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা গুগল অ্যাডওয়ার্ডসে কিওয়ার্ড সার্চের জন্য এই গুগল অ্যাডওয়ার্ডসকে বেছে নিলাম এবং আমরা ফ্রি অ্যান্টিভাইরাস দিয়ে সার্চ দিব। লোকেশন অল দিলাম। এখানে ক্যাপচা এসেছে, আমরা ক্যাপচাটা এন্ট্রি করি। DEEE এন্ট্রি UBLEME সার্চ। অলরেডি আমি পেয়ে গিয়েছি। দেখুন এখানে প্রথমেই আছে বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস, এর গ্লোবাল মান্থলি সার্চ 4,50,000, কম্পিটিশন মিডিয়াম। তাহলে আমরা এটা নিতে পারি যেহেতু এটি কম্পিটিশন মিডিয়াম আছে এবং এটি নিয়ে আমি বাছাই করলাম। এরপরে আমরা এখান থেকে বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এটি গ্লোবাল মান্থলি 40,500, আমরা এটিও নিচ্ছি। পরে 2,46,000, কিন্তু কম্পিটিশন লো শো করছে, উইন্ডোজ ফ্রি অ্যান্টিভাইরাস। তাহলে আমরা এই কিওয়ার্ডটিও আমরা বেছে নিলাম। সরি, উইন্ডোজ ফ্রি অ্যান্টিভাইরাস। এরপরে 50 লক্ষ হিউজ গ্লোবাল মান্থলি সার্চ আমরা লক্ষ্য করছি যে, কিন্তু কম্পিটিশনও লো শো করছে। তাহলে ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড এটি আমরা নিচ্ছি। এবং এখানে দেখুন আরেকটি আছে 22,40,000, 22,40,000। এখানে এই টোটাল এখানে সর্বোচ্চ শো করছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে এই ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোডস, আমরা কিন্তু আগেরটা নিয়েছিলাম শুধু ডাউনলোড, এর ডিফারেন্স হচ্ছে শুধু এস। আগেরটা ছিল ডাউনলোড, এটা শুধু এস এর কারণে এর টোটাল গ্লোবাল মান্থলি সার্চ কিন্তু অনেক বেশি এবং কম্পিটিশনও লো। সো আমরা এটিও নিতে পারি। তো আমরা মোটামুটি এই 4-5-6টি কিওয়ার্ড নিয়ে কাজ করব। আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে ফ্রি অ্যান্টিভাইরাস। তা আসুন আমরা আমাদের এই কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের কন্টেন্ট বা আর্টিকেলকে সাজাবো। তার আগে আমরা প্রথমেই আমরা ক্রিয়েট করব আমাদের টাইটেলটিকে এই কিওয়ার্ডের সমন্বয়ে। আমরা এখানে মেইন টাইটেল সেটি আগে তৈরি করব। তা আসুন সেই টাইটেলটি কী হবে। তা আমি প্ল্যান করেছি যে এখানে আমি মূলত ফ্রি 10টি অ্যান্টিভাইরাসকে শেয়ার করব, তাদের ডাউনলোড লিঙ্ক দিব। তাহলে আমরা এরকম দিতে পারি যে 10 বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস, অর্থাৎ এই কিওয়ার্ডটি যেটা আমরা বেছে নিয়েছিলাম বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস, আমরা টাইটেল যেহেতু একটু বড় হাতে দিয়ে দিব অ্যান্টিভাইরাস। এবং এখানে আমি যদিও এই অ্যাডওয়ার্ড টুলে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি। যখন আমি লেসন দিচ্ছি তখন মূলত 2012-এর জানুয়ারিতে আমি লেসন দিচ্ছি। সো আমি ট্রেন্ডকে বেছে নিতে পারি, অর্থাৎ এই অ্যান্টিভাইরাস কোম্পানিগুলো ন্যাচারালি নতুন ইয়ারে তারা নতুন অ্যান্টিভাইরাস লঞ্চ করেছে এবং সেটি যদি আমি দিতে পারি তাহলে বেটার। তাহলে আমি এখানে 2012, এটি কিন্তু আমি কোনো অনলাইন টুলের সাহায্য নিইনি, এটি আমি ম্যানুয়ালি আমার এক্সপেরিমেন্ট থেকে এটি নিলাম 2012। এখন এখানে আমি আরেকটি কথা যোগ করে দিই, টু রিমুভ কম্পিউটার ভাইরাসেস। যেহেতু শুধুমাত্র বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস এতটুকুন দিলে কিন্তু একটু কম্পিটিশনে পড়তে হবে, এই কারণে আমি একটু লং টেইল করলাম। এবার আসুন আমি প্র্যাকটিক্যালি সাইটে এই কন্টেন্টকে অপটিমাইজ করব।
সেই বিষয়টি আমি দেখাচ্ছি। এই জন্য আমি সরাসরি ওয়ার্ডপ্রেস সাইটকেই বেছে নিলাম, যেহেতু ওয়ার্ডপ্রেস সাইটে অপটিমাইজ করার অনেক ডিফল্ট টুল পাওয়া যায়। তো ওয়ার্ডপ্রেসে আমি অ্যাড নিউ পোস্টে ব্যাকএন্ডে ঢুকেছি। পোস্ট করার জন্য আমি অ্যাড নিউতে গিয়ে আমি টাইটেলটিকে আমি পেস্ট করে দিলাম এখান থেকে, বা লিখে দিলাম, এবং আমি আরও কিছু আর্টিকেল কন্টেন্টস লিখলাম, এখানে কিছু লিখলাম, ফ্রি অ্যান্টিভাইরাস সম্পর্কে একটু রিভিউ দিলাম। এবং বেটার আমি আগে টোটাল রিভিউগুলো সম্পন্ন করি। আমি আগে আর্টিকেলের যা যা ডেটা আছে, ইনফরমেশন আছে, সেগুলো আমি আগে লিখে শেষ করি। এরপরে এগুলো আমি এসইও অনুযায়ী ফরম্যাটিং করব বা অপটিমাইজ করব। তো আমি আমার কন্টেন্ট মোটামুটি রেডি করলাম। দেখুন এখানে আর্টিকেল একটু রিভিউ, কিছু লাইন, 10-15 লাইন রিভিউ লেখার পরে আমি যে 10টি অ্যান্টিভাইরাস সম্পর্কে রিভিউ দিব তার নাম বর্ণনা দিলাম। 1 নম্বরে ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, 2 নম্বরে ফ্রি এভিজি অ্যান্টিভাইরাস, 3 নম্বরে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস। এভাবে আমি পর্যায়ক্রমে 10টি অ্যান্টিভাইরাসকে শেয়ার করব। এবং আমি এগুলো যেহেতু সাব হেডিং হিসেবে কাজ করবে, আমি আমার কিওয়ার্ড হচ্ছে ফ্রি অ্যান্টিভাইরাস, অতএব ফ্রি অ্যান্টিভাইরাস কথাটা কিন্তু ফ্রি অ্যান্টিভাইরাস বা অ্যান্টিভাইরাস এই কথাটা কিন্তু সাব হেডিংয়ে আমি টেকনিক্যালি নিয়ে আসলাম। শুধু অ্যাভাস্ট দিতে পারতাম, কিন্তু তা নিয়ে দিয়ে আমি ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, ফ্রি এভিজি অ্যান্টিভাইরাস, অর্থাৎ কিওয়ার্ডকে আমি সাব হেডিংয়ে নিয়ে আসবো এবং এগুলোকে আমি এসইও অনুযায়ী ফরম্যাট করব। তো আসুন আমরা গোড়া থেকেই করি। আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ড সেটিকে আমরা বলেছিলাম যে বোল্ড ইটালিক সম্ভব হলে করব। তাহলে আমরা যেহেতু ফ্রি অ্যান্টিভাইরাস শুরুতেই রয়েছে, আমরা এটিকে একটু বোল্ড করে দিচ্ছি। যেখানে যেখানে ফ্রি অ্যান্টিভাইরাস লেখা আছে 2-3 জায়গায় করলেই হবে। অ্যান্টিভাইরাসও করলাম, এখানে অ্যান্টিভাইরাস সফটওয়্যার এটিকেও করলাম। এটিও আমাদের একটা কিওয়ার্ড, শুধু অ্যান্টিভাইরাস একটু বোল্ড করে দিলাম, একটু ইটালিক করে দিলাম। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমি বলেছিলাম যে এখানে আমার কিওয়ার্ডকে যেন আমি সম্ভব হলে অ্যাঙ্কর টেক্সট দিয়ে হাইলাইট করা। তাহলে অ্যাঙ্কর টেক্সট আমি কিভাবে এখানে দিতে পারি? আমি আগে বলেছিলাম যে বিভিন্ন ওয়েতে আমি দিতে পারি। আমি এক্সটার্নাল লিঙ্ক ধরায় দিতে পারি। আমার যদি প্রিভিয়াস কোনো এই বিষয়ক, এই রিলেটেড কোনো আর্টিকেল থাকে, সেই লিঙ্ক দিয়ে আমি কিওয়ার্ডকে হাইলাইট করতে পারি। তাহলে আসুন আমরা একটু দেখি আগে আমার কোনো এই সাইটের এই বিষয়ে কোনো আর্টিকেল আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অলরেডি একটি প্রিভিয়াস আর্টিকেল আছে, ডাউনলোড ফ্রি এভিজি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। শুধু স্পেসিফিক এভিজির উপর একটা আর্টিকেল আছে। তাহলে আমি এই আর্টিকেলটি এখানে শেয়ার করতে পারি, যেহেতু আগে আমি আর্টিকেলটি লিখেছিলাম। তাহলে এই আর্টিকেলটি আমরা কিভাবে শেয়ার করব? আমি এটিকে একটু কপি করছি, হেডিংটি কপি করে আমি ঠিক এই লেখার মাঝখানে এই জায়গার মধ্যে আমি দিতে পারি। You may also like এন্টার প্রেস করে আমি এটিকে কপি করে পেস্ট করে দিলাম। ডাউনলোড ফ্রি এভিজি 2000 অ্যান্টিভাইরাস। এবং আমি এই লিঙ্কটিকে, আমি যে পোস্টটি ওপেন করলাম আমার আর্টিকেলের, এই ইউআরএলটিকে কপি করে আমি আমার এখানে এটি লিঙ্ক করে দিলাম। ডান, অ্যাড লিঙ্ক। ফলে এবং শুধু তাই নয়, এটি S2 ট্যাগে হাইলাইট হলো। তাহলে কি বিষয়টা হলো যে আমি প্রিভিয়াস এই বিষয়ক আর্টিকেলকে আমি এখানে লিঙ্ক দিলাম, এবং যেহেতু এখানে আমি যে প্রেজেন্ট যে কিওয়ার্ড নিয়ে কাজ করছি যে ফ্রি অ্যান্টিভাইরাস, সেই ফ্রি অ্যান্টিভাইরাস বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এই কিওয়ার্ডটি আর্টিকেলে রয়েছে। ডাউনলোড, এখানে কিন্তু এই কিওয়ার্ডগুলো আমার রয়েছে, এবং এটি S2 ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগস হিসেবে করলাম, যেটি কিনা এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আমরা যদি আমাদের যে টপিকস নিয়ে আমি কন্টেন্ট লিখছি সেটি যদি প্রিভিয়াস থাকে, আগেই থাকে, তাহলে সেটি আমি লিঙ্ক এখানে দিতে পারবো। এবার আসুন আমরা আমাদের কিওয়ার্ডকে আরও কিভাবে আমরা হাইলাইট করতে পারি। আমরা আগেই বলেছিলাম যে আমরা বেশ কয়েকটি কিওয়ার্ড নিয়ে কাজ করছি। সো এখানে বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস, বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, উইন্ডোজ ফ্রি অ্যান্টিভাইরাস, ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোডস। তাহলে লক্ষ্য করুন যে এখানে আমরা কিন্তু এভাবে দিতে পারি, ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোডস এই কিওয়ার্ডটি নিলাম, এবং এখানে আমরা এই
এই পর্যন্ত আমাদের প্রথম প্যারা রিভিউ লেখার পর লেটস লুক দিয়ে আমরা যখনই শুরু করব আমাদের 10টি অ্যান্টিভাইরাসের ডিসকাশন, তো তার আগে আমরা এখানে কিন্তু এই সাব হেডিং হিসাবে এটি দিতে পারি। যেহেতু আমরা ফ্রি অ্যান্টিভাইরাসকে ডাউনলোডের লিঙ্ক দিব, অতএব এটি ইলিগেল হবে না, স্প্যাম হবে না। সো আমরা এটিকে ক্যাপস লক দিচ্ছি। এটিকে এই যে কিওয়ার্ডটি, এই কিওয়ার্ডটি আমরা বাছাই করেছিলাম, যার সার্চ ভ্যালু অত্যন্ত বেশি সার্চ রয়েছে, কম্পিটিশনও কম, তাহলে এটিকে আমরা কিন্তু দিয়ে দিতে পারি। এটি যেহেতু আমরা হেডলাইনে দেইনি, অতএব আমরা সাব হেডিং হিসাবে আমরা এটি দিতে পারি এবং এটিকে সিলেক্ট করে আমরা h2 ট্যাগ দিয়ে দিব। h2 ট্যাগ দিয়ে দিলাম এবং এরপরে আমরা পর্যায়ক্রমে আমাদের সাব হেডিংগুলো শুরু করব। এখন সাব হেডিংগুলো শুরুর ব্যাপারে ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস 2012 এই যেহেতু সাব হেডিং, তাহলে আমরা এটিকে এটা ফরম্যাট করব। আমরা h3 ট্যাগ দিতে পারি, যেহেতু আগে টেস্ট, অর্থাৎ যতগুলো সাব হেডিং আছে আমরা এগুলো সবগুলোকে h3 ট্যাগে দিয়ে দিব। 2 নম্বরও একইভাবে h3 ট্যাগ, অর্থাৎ যে কয়টি আছে সাব হেডিং সবগুলোকে h3 ট্যাগ দিয়ে দিব। এরপরে আসি আমরা এখানে অ্যাভাস্ট সম্পর্কে কয়েক লাইনের বর্ণনা, এবং তার আগে এই বর্ণনা দেওয়ার আগে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ইমেজ দিতে পারি অ্যাভাস্টের। আসুন এখানে অ্যাভাস্টের একটা ইমেজ অলরেডি আমি এনেছি, তাহলে আমরা এখান থেকে ইমেজ ইনসার্ট করব। ব্রাউজ অ্যাভাস্ট, এই ইমেজটি আমরা দিব, আপলোড, এবং আপলোডের পরে আমরা যে ইন্টারফেসটি পেলাম, এখানে দেখুন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে করছি, এখানে অল্টারনেট টেক্সট নামে একটি ফিল্ড আমরা পাচ্ছি। তো এখানে আমি মূলত আমার মূল কিওয়ার্ডটি দিব, অর্থাৎ এখানে আমরা যেহেতু ফ্রি অ্যান্টিভাইরাস নিয়ে কাজ করছি, ফ্রি অ্যান্টিভাইরাস 2012 দিয়ে দিলাম আমি, অর্থাৎ আমার মেইন যে কিওয়ার্ডটি সেটা আমি ইমেজে অল্টারনেট টেক্সট হিসাবে দিয়ে দিলাম। ইনসার্ট ইনটু পোস্ট। এবার আসি আমরা যেহেতু ফ্রি অ্যান্টিভাইরাসের রিভিউ এবং ডাউনলোড লিঙ্ক দিব, অতএব আমি ইমেজ ইনসার্টের পরে আমরা নিজ দিয়ে এখানে একটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। আমরা কিন্তু এখানে শুধুমাত্র ডাউনলোড কথাটিও লিখে দিতে পারতাম, কিন্তু আমরা এখানে মূলত আমার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটাকে আমরা এখানে হাইলাইট করেছি এবং এটিকে ডাউনলোড ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, অর্থাৎ ফ্রি অ্যান্টিভাইরাস কথাটাকে কিন্তু আমি এখানে নিয়ে আসতে পেরেছি। এবং আমরা এখানে ডাউনলোড ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, এবং এই ডাউনলোড ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটাকে আমরা এটাকে h3 ট্যাগ দিয়ে দিলাম। সরি, এখানে একটু এন্টার দিয়ে নিতে হবে। এবং আমি এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়ার জন্য অ্যাভাস্টের যে ডাউনলোড লিঙ্ক, এখানে ডাউনলোড সিনেট থেকে দিচ্ছি, আমি এটিকে কপি করছি, করে আমি লিঙ্ক দেওয়ার জন্য এখানে গেলাম, অ্যাড লিঙ্ক দিয়ে দিলাম। এবং একইভাবে আমাদের পর্যায়ক্রমে অন্য যে এভিজি অ্যান্টিভাইরাস বা ক্যাসপারস্কাই অ্যান্টিভাইরাস, এই সবগুলো যে আমাদের অ্যান্টিভাইরাসের রিভিউ আছে, সবগুলো ঠিক একই ফরম্যাটে আমরা করব। অর্থাৎ প্রথমটিকে আমরা h3 ট্যাগ দিয়ে দিব, ইমেজের মধ্যে অল্টারনেট টেক্সটে কিওয়ার্ডটি দিয়ে দিব, এবং ডাউনলোড লিঙ্কে আমাদের যে মেইন কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটি আমরা দিয়ে দিব। শুধুমাত্র ডাউনলোড না দিয়ে ডাউনলোড ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, ডাউনলোড ফ্রি এভিজি অ্যান্টিভাইরাস, এইভাবে আমরা দিয়ে দিব। ফলে কিওয়ার্ডটি কিন্তু আমাদের অ্যাঙ্কর টেক্সট হিসেবে আমরা হাইলাইট করলাম, এটিও কিন্তু এসইওর জন্য ইফেক্টিভ। তো এভাবে আমরা পোস্টে দিয়ে, এবং সবশেষে আমরা 8-10 লাইনের এরকম কিছু ডিসকাশন আমরা করব, এবং সেখানে এখানে আমরা অবশ্যই আমার কিওয়ার্ডগুলো যেন 2-3 বার আসে, সেটিও আমরা মাথায় রাখবো। আমরা বলেছিলাম যে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে এবং শেষ 100 ওয়ার্ডের মধ্যে যেন কিওয়ার্ডগুলো আসে। তো এভাবে আমরা আমাদের কন্টেন্টকে অপটিমাইজ করব, এবং এরপরে এই বডির মধ্যে কন্টেন্ট অপটিমাইজ হওয়ার পরে আমাদের বাকি থাকবে মেটা ট্যাগ ডিফাইন করা। আমরা এই জন্য ওয়ার্ডপ্রেস যারা ইউজ করি, অল ইন ওয়ান যে এসইও প্যাকটি রয়েছে সেটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে অল ইন ওয়ান এসইও প্যাক এর টাইটেলে আমরা দিয়ে দিব এখান থেকে
এখানে যে টাইটেলটি দিয়েছি সেটি আমরা দিতে পারি। এই টাইটেলটি জাস্ট কপি করে আমি এখানে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন ট্যাগে আমরা ডেসক্রিপশন ট্যাগে এখানে 250টি ক্যারেক্টারের মধ্যে আমরা ডেসক্রিপশন দিয়ে দিব এবং শুরুটা আমরা চেষ্টা করব আমাদের কিওয়ার্ড দিয়ে শুরু করা, যেটা আমি এখানে করেছি। দেখুন যে ফ্রি অ্যান্টিভাইরাস ইজ রিয়েলি টু রিমুভ কম্পিউটার ভাইরাসেস ইফেক্টিভলি, অর্থাৎ আমার মেইন কিওয়ার্ডটি শুরু করেছি চেষ্টা করা। এরপরে আমরা ভেতরের ডেসক্রিপশনের ভিতরে আমার যে কিওয়ার্ড নিয়ে আমি কাজ করছি সেগুলো যেন কয়েকবার আসে। আমি এখানে দেখুন সেটা এনেছি যে বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউ ক্যান ইজিলি ডাউনলোডস, অর্থাৎ এই যেই কিওয়ার্ডগুলো আমরা টার্গেট করেছি সেই কিওয়ার্ডগুলো যেন আমার ডেসক্রিপশন ট্যাগের ভিতরে থাকে। এবং একইভাবে আমরা এখানে এই কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো আমাদের টার্গেটেড কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো এখানে আমরা কমার মধ্যে মধ্যে ফ্রি অ্যান্টিভাইরাস কমা, ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড কমা, এভাবে আমরা কমার মধ্যে মধ্যে এগুলো দিয়ে দিব। দেন সর্বোপরি আমরা ওয়ার্ডপ্রেস ইউজাররা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে ডান দিকে যে পোস্ট ট্যাগ আছে এই ট্যাগটি ইউজ করতে পারি। এটিও ইফেক্টিভ, কারণ এই ট্যাগটি আমি ইউজ করলে সাথে সাথে এটি অ্যাঙ্কর টেক্সট হিসেবে কাজ করবে কিওয়ার্ডটি। ধরুন আমি কিওয়ার্ডটি দিলাম যে ফ্রি অ্যান্টিভাইরাস এবং এখানে আমি ট্যাগে পেস্ট করে দিলাম বা লিখে দিলাম, দিয়ে অ্যাড দিলাম, অটোমেটিকলি একটি ট্যাগ হলো এবং এই ট্যাগটি কিন্তু অ্যাঙ্কর টেক্সট, যেটা এসইওর জন্য গুরুত্বপূর্ণ। এভাবে প্রত্যেকটি কিওয়ার্ডকে আমরা এরকম 5-6টি কিওয়ার্ড আমাদের যেই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব এভাবে আমরা অ্যাড দিয়ে দিব এবং যথারীতি আমরা যে কোনো একটা ক্যাটাগরি, আমার আর্টিকেল রিলেটেড একটা ক্যাটাগরি নির্বাচন করে পাবলিশ দিব। তো এভাবে আমরা এসইও ফ্রেন্ডলি করে আমাদের কন্টেন্টকে বা আর্টিকেলকে অপটিমাইজ করব। ধন্যবাদ সবাইকে।